অন সাইডেড হতে পারে, টু সাইডেড হইতে পারে, ঠিক আছে, কোন হতে পারে অন সাইডেড অথবা টু সাইডেড। দুই রকম বিজনেস কার্ড দেখে থাকবেন, দোকানে অনেক সময় দেখে থাকেন আপনারা। এটা আসলে ভিজিটিং কার্ড, আপনারা দেখে দেখছেন, অনেকের নিজেরই আছে, ঠিক আছে। তো অন সাইডেড এক পাশে লেখা আছে, অন্য পাশ ফাঁকা। অন সাইডেড টু সাইডেড হচ্ছে দুই পাশেই থাকবে, সেটা লেখা হোক কিংবা একটা শুধু লোগো হোক। অনেক সময় দেখা যাচ্ছে আমরা যে ডিজাইন গুলো করি যে এক পাশে শুধুমাত্র লোগো দিলাম, একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিলাম টু সাইডেড এর মধ্যে, আর অন সাইডেড তো এক পাশে পুরো ডিটেলসটা, ঠিক আছে। আর টু সাইডের মধ্যে এক পাশে লোগো, তারপর কোনো সার্ভিস থাকলে সেটা লিখলাম, অথবা শুধু ওয়েবসাইট অ্যাড্রেস দিলাম, এবং অন্য পাশে আমরা বাকি ডিটেলস গুলো দিলাম, পার্সোনাল ডিটেলস যেগুলো থাকে, ফোন নাম্বার, ইমেইল, ওয়েবসাইট, হোম, অ্যাড্রেস আর কি, ঠিক আছে। আরো কিছু ফেসবুক, লিঙ্কডিন বা প্রোফাইলের লিংক, এই যে সেখানে রিকমেন্ড, যাদের মানে বায়ার যেভাবে বলবে যে যে ইনফরমেশন গুলো দরকার তার কার্ডের মধ্যে, সেই ইনফরমেশন গুলো আমরা ইউজ করবো। তো বিজনেস কার্ডের জন্য স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 3.2 ইঞ্চি হচ্ছে আপনার ওয়েট, 3.5 ইঞ্চি ওয়েট, আর 2 ইঞ্চি হচ্ছে হাইট, ঠিক আছে। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডের জন্য। আর পোর্ট্রেট মোডের জন্য হচ্ছে 2 ইঞ্চি হচ্ছে উইথ, আর 3.5 ইঞ্চি হচ্ছে হাইট, পোর্ট্রেটের জন্য। ল্যান্ডস্কেপের জন্য হচ্ছে উইথটাই 3.5 ইঞ্চি হবে, হাইটটা হবে 2 ইঞ্চি, স্ট্যান্ডার্ড সাইজ এটা। এটা কর্নারটা রাউন্ডেড হতে পারে, অথবা কর্নারটা ইউজুয়ালি স্কোয়ার হতে পারে, ঠিক আছে। দুইটা যে কোনোটাই হতে পারে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও হতে পারে, অনেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পছন্দ করেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও হতে পারে, আপনি চাইলে কালারফুল, ঠিক আছে। তবে চেষ্টা করবেন যত কম কালার ইউজ করা যায়, যেটা প্রিন্টিং এর বিষয় আছে, প্রিন্টিং এর মধ্যে যত কম কালার ইউজ করা যায়, এবং গ্রেডিয়েন্ট কালারটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন আপনারা সবসময়। বিজনেস কার্ডের মধ্যে আপনারা চাইবেন সলিড কালার ইউজ করতে, গ্রেডিয়েন্ট কালার ইউজ করুন খুব কম। মানে যদি বায়ার রিকমেন্ড করে দেয় যে তার গ্রেডিয়েন্ট কালার দরকার, সেক্ষেত্রে, অথবা তাছাড়া গ্রেডিয়েন্ট কালার ইউজ করার কোনো দরকার নাই। ওকে, তো যাই হোক, আমরা একটা আর্টবোর্ড সেট আপ করি, তারপর আমরা একটা একটা কোশ্চেন ছিল, ডিজাইন করি। হ্যাঁ, অবশ্যই। ভাইয়া লোগোর কালারে কি বিজনেস কার্ড ডিজাইন করতে হবে নাকি এটা কোনো রিকোয়ারমেন্ট নেই? এটা রিকোয়ারমেন্ট বলতে, লোগোর কালারে যদি বায়ার আপনাকে উল্লেখ করে দেয় যে আমার লোগোর কালার যেটা আছে সেটা কালারটা দিয়ে ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনি লোগোর কালার দিয়েও ডিজাইন করতে পারেন। তাছাড়া আপনি আপনার ইচ্ছা মতো কালারের সাথে একটা সামঞ্জস্য রাখলেন, লোগোর কালারের সাথে একটা সামঞ্জস্য রেখে ডিজাইনটা করার ট্রাই করলেন, আচ্ছা আচ্ছা। দেখতে যেন দেখতে ভালো লাগে। জি আচ্ছা, না আমি আগে জানতাম যে লোগোর কালারের সাথে সামঞ্জস্য রাখে। হ্যাঁ, ওইটাই, লোগোর কালারের সাথে সামঞ্জস্য রেখেই ডিজাইনটা করার চেষ্টা করবেন। তবে না করলেও মানে করতেই হবে এমনটা না। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা লোগোর কালারের সাথে করলাম, লোগোটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম, শুধু হোয়াইট করে দিলাম, ঠিক আছে। অনেক সময় আমরা এটা করে রাখি জি যে লোগোর একটা কালার আছে, সেই লোগোর কালারটা, ধরেন যে কেউ ফেসবুকে জব করে, তো ফেসবুকের লোগোর কালার কি, ব্লু কালার, ঠিক আছে। জি জি। তো আমরা ব্লু কালারটাকে হোয়াইট করে দিয়ে কার্ডটাকে ব্লু কালার করে দিলাম, কার্ডের ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার করে দিলাম, এটা আচ্ছা আমরা আচ্ছা। করতেই পারি। অথবা কিংবা হয়তোবা হোয়াইটের মধ্যে আমরা টেক্সটটাকে ব্লু কালার করলাম, সেটা করতে পারি। আচ্ছা ঠিক আছে। তো এখানে যাই হোক, আমরা একটা আর্টবোর্ড সেট আপ করি, যেট নিয়ে গেলাম, এখানে আমরা ইঞ্চি করে নিলাম, উইথটা কত বললাম 3.5, আর হাইট হচ্ছে 2, এটা হচ্ছে ল্যান্ডস্কেপের জন্য, ঠিক আছে। যদি কেউ পোর্ট্রেট মোডে করতে চান, তাহলে আপনারা উইথটা দিবেন 2, হাইটটা দিবেন 3.5, ঠিক আছে। আজকে আমরা ল্যান্ডস্কেপে দেখাবো, নেক্সট ক্লাসে আমরা পোর্ট্রেট দেখাবো এবং রাউন্ডেড দেখাবো। আজকে শুধুমাত্র আমরা স্কোয়ার কর্নারটাই দেখাই, এবং ব্লিড থাকবে 0.25 ইঞ্চি চারপাশে, চারপাশে ব্লিড দিবেন 0.25 ইঞ্চি করে,
CMYK কালার 300 রেজুলেশন, যেহেতু এটা প্রিন্ট হবে CMYK কালার ইউজ করবেন, 300 রেজুলেশন ইউজ করবেন, দেন ক্রিয়েট, অথবা এখানে নাম চেঞ্জ করে দেবেন, বিজনেস কার্ড ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এই অংশটা হচ্ছে ওয়েটটা হচ্ছে 3.5 ইঞ্চ, আর এটা হচ্ছে 2 ইঞ্চ উইথ, সরি 2 ইঞ্চ হচ্ছে হাইট, আর 3.5 ইঞ্চি হচ্ছে উইথ ল্যান্ডস্কেপ মোডের জন্য। আর পোর্ট্রেট মোডের জন্য এটা হলে 2 ইঞ্চি উইথ হতো আর 3.5 ইঞ্চি হাইট হতো। যাই হোক, ঠিক আছে। তো আমরা এর আগে যে কাজগুলো করছি, এর আগে আমরা লোগো করছি, সবসময় ব্যাকগ্রাউন্ড নিছি, ব্যাকগ্রাউন্ড আমরা আর্টবোর্ড নেওয়ার পর কোনো ব্যাকগ্রাউন্ড নিই নাই। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে ব্ল্যাক বা হোয়াইট নিছি, বাট সেটা ক্ষেত্র বিশেষে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পিএনজি, যেহেতু লোগো পিএনজি সেভ করি, সুতরাং আমরা মানে ব্যাকগ্রাউন্ড ছাড়াই সেভ করছিলাম। কিন্তু এখানে বিজনেস কার্ড যেহেতু প্রিন্টিং হবে, সেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট রাখতে পারি না, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ঠিক আছে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো আমরা এখানে। আমি একটা ব্যাকগ্রাউন্ড নিই 3.5 উইথ হাইট হচ্ছে 2। ব্যাকগ্রাউন্ড নিলাম, স্ট্রোক কালারটা অফ করে রাখবেন, অলওয়েজ অফ। ফিল কালারটা অন আছে, ফিল কালারটা এখানে হোয়াইট আছে, আবার তো হোয়াইট থাক, এখানে হোয়াইট আছে, আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি, দেখি একটু সামথিং। আমাদের ইন্টারফেসের সাথে কালারটা মিলাই ফেললাম, ভালো লাগে কালারটা অবশ্যই। এই কালারের উপর বিজনেস কার্ড করলে দেখতে খারাপ লাগে না, অনেক সুন্দর লাগে। আমি অন্য কালার দিই, পরবর্তীতে কালারটা চেঞ্জ করে নেবো নাকি থাক। ইউজ করলে বোঝা যাবে না, ব্ল্যাক ইউজ করি, বোঝা যাবে। ঠিক আছে, ব্ল্যাক বা হোয়াইট যে কোনো কালার ইউজ করবেন তাহলে বোঝা যাবে। যদিও ব্যাকে আছে, আমরা Ctrl+2 দিয়ে লক করে দিব। ওই Ctrl+2 দিয়ে লক করব, অথবা লেয়ার প্যানেলে এসে জাস্ট এখানে একটা ক্লিক করব, আই এবং এই লাইনের মাঝে একটা ক্লিক করলে এটা লক হয়ে যাবে, মাঝে ক্লিক করলে আনলক হবে। ঠিক আছে, আবার এর মাঝে ক্লিক করলে লক হয়ে যাবে, এটা লক হয়ে গেছে। কারণ এর উপরে আমরা যেহেতু কাজ করবো, এটা নড়ানড়ি করলে এটা আমাদের প্রবলেম হবে, সো এটা লক থাকাই বেটার। আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে ফেলছি, তো এই এখন বিজনেস কার্ডের সেভ জোন নিতে হয়। আপনার মূল ডিজাইনটা পুরো আর্টবোর্ড জুড়েই হবে, 3.5/2 এর মধ্যেই হবে মূল ডিজাইনটা, বাট আমরা সেভ জোন নিব কেন? আমাদের প্রিন্টিং এর পর ধরেন যে কাটিং এর ক্ষেত্রে যদি একটু প্রবলেমও হয়, তার জন্য আমাদের মূল যে ইনফরমেশন গুলো সেগুলো যেন অক্ষত থাকে, সেগুলোর যেন কোনো ক্ষতি না হয়, সেজন্য আমরা একটা সেভ জোন নেব। আমরা 0.25 ইঞ্চি করে ভেতরে নিয়ে ফেলবো। ঠিক আছে, আরো একটা ব্যাকগ্রাউন্ড নিব, এই জিনিসটা ভালোভাবে খেয়াল করেন সবাই। জাস্ট আমরা 0.25 ইঞ্চি কম নিব এখন, 3.25। আমরা 3.5 নিয়েছিলাম, 3.25 নিলাম, আর 2 এর জায়গায় আমরা নিলাম 1.75। একটু ভালোভাবে এটা খেয়াল করেন। 3.5 ছিল আমাদের মূল ওয়েটটা, আর্টবোর্ডের মূল সাইজটা, আমরা সেখানে নিচ্ছি কত, 0.5 কম, 3.25 ইঞ্চি। আর হাইট আমাদের ছিল 2, আমরা নিচ্ছি 1.75, দেন ওকে। ঠিক আছে, আমার একটা নতুন ব্যাকগ্রাউন্ড আসছে, আমি কালারটাও চেঞ্জ করি, অ্যালাইন করি, অ্যালাইন টু আর্টবোর্ড অবভিয়াসলি। ঠিক আছে, আমরা এটা নিলাম, দেন এটাকে আমরা মেক গাইড করে দেবো। আমরা এইভাবে রাখবো না এটাকে, ঠিক আছে, আমরা এটা এইভাবে রাখবো না, আমরা জাস্ট এটাকে সেভ জোন হিসেবে ব্যবহার করবো, শুধুমাত্র গাইডটা ইউজ করব। রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে সেভ ভাইয়া জোন মেক। আমার ফোনে চার্জ নাই, আমি লিভ করতে যাচ্ছি।
আচ্ছা, জানছি আসলে। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা, আচ্ছা। এখান থেকে খেয়াল করেন আমরা মেক গাইড আছে আমাদের এখানে, মেক গাইড, মেক গাইডে ক্লিক করলাম, দেন এটা একটা গাইড তৈরি হয়ে গেছে আমার এখানে। ঠিক আছে, এই গাইডটা লক আছে কি লক নেই আমাদের প্রথমে খেয়াল করতে হবে। গাইড তৈরি করলেই হবে না, শুধুমাত্র এটাকে লক করে রাখতে হবে। রাইট বাটন ক্লিক করে লক গাইড, একবার লক করলে এটা লক থেকেই যাবে, আবার যতক্ষণ পর্যন্ত না আপনি আনলক করবেন ততক্ষণ পর্যন্ত আপনি যতবার গাইড নেবেন ততবার এটা লকই থাকবে। ঠিক আছে, একবার লক করে দিলে হলো। এই যে এখন লক করে দিছি, আনলক শো করতেছে। ঠিক আছে, আমি লক করে রাখলাম। এখন যদি আমি নতুন করে এগেইন আমি কোনো গাইড নিই, সে এখানে নিলাম, আমি মেক গাইড যদি করে দিই এটা লক হয়ে যাবে, এটা লক থাকবে, এটা আনলক করতে পারবো না আমি। ঠিক আছে, তো একবার লক করলেই হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে। আর বারবার আপনাকে লক করতে হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি আনলক করতেছেন। এইটা হচ্ছে আমার সেভ জোন, এই গ্রিন কালার লাইনটা দিয়ে বোঝাচ্ছে, এর মধ্যেটাও হচ্ছে সেভ জোন। আমাদের যে মূল ইনফরমেশন গুলো থাকবে, মেইন ইনফরমেশন গুলো, সে বিজনেস কার্ডে কি কি থাকে, কার্ড হোল্ডারের নেম থাকবে, কার্ড হোল্ডারের ডেজিগনেশন, তিনি কি করেন, কোম্পানি নেম থাকবে, ওনার ইমেইল, ফোন নাম্বার, ওনার ওয়েবসাইট যদি থাকেন তো ওয়েবসাইট থাকলো, ওনার যে অ্যাড্রেস, হোম অ্যাড্রেস সেটা থাকলো, কিংবা অফিসের অ্যাড্রেস থাকলো। ঠিক আছে, বা আরো কিছু কথা যদি থাকে, কিংবা যদি তার কোনো সার্ভিস উল্লেখ থাকে এখানে যে তিনি এই কাজগুলো করেন, এই সার্ভিসগুলো থাকে, সেক্ষেত্রে এই মেইন ইনফরমেশন গুলো থাকবে সেভ জোনের মধ্যে। প্রত্যেকে কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই। বুঝতে পারি। ওকে, ফাইন। সেভ জোনের মধ্যে থাকবে, কারণ কি হবে, আমার প্রিন্টিং এর পর এটা আমার ব্লিড দেয়া আছে, এই অংশটা সহ প্রিন্ট হবে, অংশটা ফাঁকা, কাটিং এ এটা বাদ পড়ে যাবে, এই বাইরের অংশটা যে ট্রান্সপারেন্ট অংশটা দেখতেছেন এবং রেড মার্ক করে ঘিরা আছে, যে রেড মার্ক দ্বারা বেষ্টিত যে এরিয়াটা আছে, এই ট্রান্সপারেন্ট এরিয়াটা ব্যাকগ্রাউন্ড আমাদের আর্টবোর্ডের বাইরে, এই অংশটাও দাদা, ট্রান্সপারেন্ট থাকবে, এই অংশটা হচ্ছে ব্লিড। হ্যাঁ বলেন। ব্যাকগ্রাউন্ড যেটা নিচ্ছেন এটা তো ব্লিড এরিয়া পর্যন্ত থাকার কথা ছিল। না, ব্লিড এরিয়া পর্যন্ত নেওয়ার আমার কোনো দরকার নেই, আমার আমার যে মূল অংশটা আমি সে পর্যন্তই নিব। ঠিক আছে, কারণ আমার ব্লিড অংশ আমার ওটা প্রিন্টিং এর পর ওটা কাটিং এ বাদ চলে যাবে। ঠিক আছে, আমার মূল অংশটাই থাকবে, বাকি অংশটা কি হবে, কাটিং এর পর এটা জি চলে জি। যাবে। ঠিক আছে, আমি জানতাম যে ওটা ব্লিডিং পর্যন্ত থাকে, তারপর শেপ গুলা আবার বাইরে পর্যন্ত নিয়ে আসে। এটা যখন ফটোশপে করবেন তখন থাকবে। ইলাস্ট্রেটরে ট্রান্সপারেন্ট ব্লিড নেওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা এটা ঠিক আছে। ট্রান্সপারেন্ট প্রিন্ট হবে, এটা যে আপনি যেই পেপারের উপর যে কালারের উপর প্রিন্ট নেবেন এটা সেই কালারের উপর সেই রকমই প্রিন্ট হবে। ঠিক আছে, বাট এটা কাটিং এ কি হবে, আপনার বাদ হয়ে যাবে। বাদ হয়ে যাবে। আপনার মূল অংশটা হচ্ছে যে অংশটা আপনারা ব্ল্যাক দেখতে পাচ্ছেন, এই অংশটা পুরোটাই থাকবে ডিজাইনটা। তারপর আমরা সেভ জোন নিয়ে ফেললাম আমাদের বাড়তি সুবিধার জন্য। ঠিক আছে, আমরা সেভ জোন নিয়ে ফেললাম। এখন বিজনেস কার্ড বানাবো, আমাদের তো কোম্পানির একটা লোগো থাকা উচিত, তাই না? ভাইয়া লোগোটা আমরা দেখি। তাহলে ফটোশপে সেম ক্যাটাগরিতে করি না কেন? ফটোশপে আবার সেভ জোন ব্লেড জোন দুইটাই নেওয়া লাগে। ও, ফটোশপের বিষয়টা একটু আলাদা এখানে, ইলাস্ট্রেটর বিষয়টা একটু আলাদা। ঠিক আছে, আপনি আরো অন্য কোথাও যদি তৈরি করেন সেটা তার বিষয়টাও আলাদা। আচ্ছা ঠিক আছে। কারণ ফটোশপ আর ইলাস্ট্রেটর ইন্টারফেস একেবারে পুরোপুরি সেম না, তাই না? ওখানে ভেক্টর আর কাজের রাস্টার। ধরনটা আলাদা। হ্যাঁ, ভেক্টর রাস্টার হচ্ছে ঠিক আছে, সেটা ঠিক আছে, আপনি প্রিন্টিং এর কাজের জন্য ফটোশপ ইউজ করতে পারেন, সেটা ব্যাপার না। বাট ওখানকার যে ইন্টারফেসটা ওটার সাথে এটার তো কোনো মিল, এটার মিল আছে কিছুটা, কিন্তু একই তো না। এই জন্য ওখানে কাজের ধরন, এখানে কাজের ধরন আলাদা। ওখানে আপনার শুরুতেই নিতে হবে সেভ জোন, তারপরে নিতে হবে মূল অংশটা, তারপরে নিতে হবে ব্লিড। ঠিক আছে, ওখানে তিনবার আপনার আর্টবোর্ডের সাইজটা, আর্টবোর্ডটা আপনাকে তিনবার নিতে হয়, এখানে যেটা একবারই হয় সেটা ওখানে তিনবার নেওয়া লাগে। তো যাই হোক, আমাদের একটা লোগো নিয়ে আসতে হবে। তো আমরা দেখি আমাদের কাছে কোনো লোগো আছে কিনা। লোগো আমাদের কাছে আছে, আমরা এর আগে ইউজ করছি এই লোগোগুলো, আমরা ওই লোগোগুলো ইউজ করবো যে লোগোগুলো আমাদের ক্লাসের মধ্যে তৈরি করা হয়েছিল। এইটা আমি ট্রান্সপারেন্ট ফাইলটা বলি।
207, 207 এটা, 204। এটাই আমাদের লোগো। নিয়ে আসলাম। লোগো আর্টবোর্ডটা অনেক বড় ছিল তো, আমি শিফট অল্টার ধরে ছোট করতেছি যেন রেশিওটা ঠিক থাকে। আপনারাও করবেন, শিফট এবং অল্টার ধরে ছোট করবেন। অ্যালাইন টু আর্টবোর্ড, মিডিল অ্যালাইন করে দিলাম। মিডিল অ্যালাইনই আছে, একটু বড় করা যায় কারণ এই মানে এই পৃষ্ঠায় যে বিজনেস কার্ডের যে অংশটা তৈরি করতেছি আমরা এটাকে ফ্রন্টও বলতে পারি ব্যাকও বলতে পারি। এক্ষেত্রে একটু কনফিউশন যে কোনটা আমাদের ফ্রন্ট হবে কোনটা ব্যাক হবে। অনেক সময় আমরা শুধুমাত্র যে লোগো আছে এবং সে ওয়েবসাইট কিংবা হোম অ্যাড্রেস আছে সেইটাকে আমরা ফ্রন্ট বলে থাকি, অনেক সময় ব্যাক বলে থাকি, তো ডাজন্ট ম্যাটার। তো যাই হোক, আমি ধরে নিলাম এটা ব্যাক সাইড, আমাদের শুধুমাত্র লোগো এন্ড একটা ওয়েবসাইট অ্যাড্রেস থাকবে। একটু বড় করে নিলাম এবং এটা একটু উপরে উঠায় নিব, একটু উপরে উঠায় নিলাম। ঠিক আছে, এখানে নিচে আমরা ওয়েবসাইটটা লিখবো, ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিব। যদি অনেক সময় মনে হয় যে আপনার লোগোর কালারে বিজনেস কার্ড বানাচ্ছেন, তখন এই ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে যে কি করবেন না করবেন। ব্যাকগ্রাউন্ডটা আমি এই কালারের মধ্যে নিব, দেন আপনার লোগোর কালারটা কি করতে হবে, হোয়াইট করে দেন, অন্য কালার করে দেন, এক কালার করে দিবেন, প্রবলেম হবে না। ঠিক আছে, আমি এখনো কোনো ডিজাইন করি নাই এই কার্ডটাতে, শুধুমাত্র জাস্ট লোগোটা পেস্ট করছি, এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটা লিখবো। আমি চাইলে এখানে কিছু ডিজাইন অ্যাড করতে পারি। আমি যদি মনে করি যে শুধুমাত্র লোগোর কালার দিয়েই ডিজাইনটা অ্যাড করব, তাহলে লোগোর কালার দিয়ে অ্যাড করতে হবে। যদি মনে করি যে না, লোগোর কালার দিয়ে আমি অ্যাড করব না, আমি অন্য কোনো কালার ইউজ করব এখানে, দেন আমি অন্য কোনো কালার ইউজ করতেই পারি। ঠিক আছে, জাস্ট ফার্স্ট আমি লোগোটা নিয়ে আসলাম। তো একটু দেখি আমরা কিছুটা ডিজাইন অ্যাড করা যায় কি যায় না, সেই ধরনের একটু মানে ট্রাই করি আর কি, তাই না? ট্রাই করতে তো প্রবলেম নেই। এটা এখানে রাখলাম। আমরা আরো একটা ব্যাকগ্রাউন্ড নেব, 3.5 and 2, 52 হয়ে গেছে, 2। এটা নিলাম, কালারটা দিলাম, এই কালারটা দিব আমরা। একটু পাশাপাশি নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। ঠিক আছে, আই রবার টুল নেবেন, জাস্ট ওটা সিলেক্ট থাকা অবস্থায় এই যেখানে ক্লিক করলেন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে, জাস্ট সেম কালার চলে আসছে। এই যে কালার হয়েছে না, ফাইন। কারণ আই রবার তো অন্য কালার ধরার কোনো চান্স নাই। এখন এটা আমি কাটবো। আমি করতেছি কি, আমি পেইন্ট টুল দিয়ে ড্র না করে, আমি পেইন্ট টুলকে যতটা স্কিপ করা যায় আমি চেষ্টা করতেছি। এটা আপনারা পেইন্ট টুল দিয়েও ড্র করতে পারেন, পেইন্ট টুল দিয়ে ড্র করলেও খুব ইজি হবে। দুইটা ওয়ে দেখাই দিচ্ছি আমি। আর্ট টুল দিলাম, আর্ট টুল নিয়ে আমি এটা কেটে ফেললাম। এটা অনেক বেশি হয়ে যায়, একটু স্ট্রোক নিই, এক এক পিক্সেল নিই, তাহলে আমি বুঝতে পারবো আসলে যে কোথায় নিচ্ছি বা নিচ্ছি না। আপনারা বুঝতে পারবেন স্ট্রোকটা নিলে। বুঝে নাই, কিছু বললেন?
দাদা জিজ্ঞেস করছে ভিডিও কি হচ্ছে, হ্যাঁ মানে স্যার স্ক্রিন হচ্ছে। রেকর্ড করতেছেন? হ্যাঁ রেকর্ড করতেছি। এভাবে আমি নিতে পারি, অথবা আপনারা এটা পেন টুল দিয়েও নিতে পারেন, কোনো সমস্যা নেই। পেন টুল দিয়ে নিলেও কোনো প্রবলেম হবে না। অনেক বেশি চলে আসতেছে মানে একটু নেই। এক মিনিট জাস্ট ওয়েট। এখানে খেয়াল করেন, আমরা এটা ড্র করি। এই যে আর্ক টুল নিলাম, আর্ক টুল দিয়ে আপনার ইচ্ছে মতো আপনি ড্র করতে পারেন, ঠিক আছে। আর শিফট প্রেস করলে এটা আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, একটা অ্যাঙ্গেলে। যাই হোক, আমি আমাদের আপনার এটা পেন টুল দিয়েও ড্র করতে পারবেন। Okay? আপনাদের যদি মনে হয় যে না আমরা এভাবে ড্র করব না, আমরা পেন টুল দিয়ে ড্র করব, তাও আপনারা ড্র করতে পারবেন। ওকে, নো প্রবলেম। একটু বাড়াই নিচ্ছি। দেন কি করবেন, এটাকে এক্সপান্ড করে নেবেন ভিতরের অংশটা। যে এক্সট্রা লাইনটা টানলাম সেটাকে আমি এক্সপান্ড করে নিলাম। ওকে, এক্সপান্ড করে নেওয়ার পর দুইটা সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ডিভাইড, দেন আনগ্রুপ। এই অংশটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। জেড দিই। আমি চাইলে যে অংশটা আছে আমার এটাও কেটে বাদ দিয়ে দিলাম, উপরের অংশটাও বাদ দিয়ে দিলাম। এই অংশটা রাখলাম, এটাকে একটু জাস্ট অফসেট মাপ নিয়ে একটু যেমনই আছে তেমনই থাক। আমি চাইলে স্ট্রোক একটু বাড়াই নিতে পারি, বাট স্ট্রোক বাড়িয়ে নিলে আমার উপর নিচে এখন বেড়ে যাবে। যাই হোক, এটা আগে বাড়ানো উচিত ছিল আমার, স্ট্রোকটা একটু মোটা করে নেওয়ার জন্য আর কি। একটু দেখে যাই আমি। এক্সপান্ডের আগে স্ট্রোকটা একটু বাড়াই নিলাম, 5 পিক্সেল। সিলেক্ট করে ডিভাইড করে দিলাম, দেন আনগ্রুপ। অংশটার দরকার নেই আমার, এটারও দরকার নাই, এইটারও দরকার নেই, দরকার আছে বাকিগুলোর। এই যে সিলেক্ট করলাম, অ্যালাইন টু আর্টবোর্ড, বাম পাশে সিলেক্টেড, ঠিক আছে। এখানে আমি পরিশ্রম কমাই নিচ্ছি আমার। আর বাকি যেটা আছে সেটাকে আমি অ্যালাইন টু আর্টবোর্ড করব অবভিয়াসলি। এবং সেটা ক্লিক করে আমি শিফট প্রেস করে এটা ধরে রাখলাম, শিফট প্রেস করে জাস্ট লোগোটা আমি সরাই নিচ্ছি এখান থেকে।
বা এভাবে দিতে পারি, বা যদি মনে হয় যে না এটা দিব না, দিলেন না, ঠিক আছে। অ্যাজ ইউ উইশ। আপনি এই কাজটা পেন টুল দিয়েও করতে পারবেন, আমি সেটাও দেখাই দিচ্ছি। যে কাজটা আমি সেম কাজটা করলাম, পেন টুল নেবেন, জাস্ট বসাইলেন আপনার যে ডিজায়ার শেপটা আপনি ড্র করতে যাচ্ছেন, সেই শেপটা অনুযায়ী আপনি বসাই দিলেন। পেন টুল দিয়ে করলে আপনি আপনার ইচ্ছা মতো শেপ নিতে পারবেন, ঠিক আছে। মাইনাস করে দিলাম, আমি একটু জুম করে নিলাম। শিফট প্রেস করলেই মানে আপনার কোনো প্রবলেম হবে না। সেটা ভালো হয়নি, বেশি চলে গেছে। যদি মনে হচ্ছে যে না ভালো হচ্ছে, তাহলে আপনারা একটা পয়েন্টকে নিয়ে জাস্ট সরিয়ে দিতে পারবেন ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে, ঠিক আছে। এটাকে আরো কাজ করতে পারবেন চাইলে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আরো সরাই নিলাম, তাহলে এটা কার্ড দেখাবে ছিল আপনাদের ইচ্ছা মতো। এখানে আপনি কোন রকম নিবেন শেপ, বা কিরকম শেপ চাচ্ছেন। আপনি যদি মনে করেন যে না আমি পিওরলি একেবারে কার্ভ শেপ চাচ্ছি, দেন আপনি পিওরলি একেবারে পুরোটাই কার্ভ নেন, ঠিক আছে। এখান থেকে জাস্ট শিফট প্রেস করে ড্র করবেন, ক্লিক করার পর আপনি এই পাশেও কার্ভ করে নিতে পারেন, আপনি বিপরীত পাশেও কার্ভ করে নিতে পারেন, ঠিক আছে। এজ এ উইশ, এখানে হচ্ছে আপনার ইচ্ছা মতো হবে আপনি কোনভাবে নিতে চাচ্ছেন। আমি যদি এইভাবে নিতে চাই এই পাশে, দেন এই পাশে নিলাম। এবং আপনারা জুম করে করে নিয়ে কাজ করবেন। আমি কয়েকটা পদ্ধতি একবারে দেখাই দিচ্ছি, আপনার কাজ করতে কোনো প্রবলেম না হয়। এখন যদি আমি এখানে খুঁজে না পাই, আমি শিফট প্রেস করলে এটা আমার অটোমেটিক্যালি কর্নারে চলে যাবে, ঠিক আছে। যে বরাবর আছে সেই বরাবর চলে যাবে যদি শিফট প্রেস করে রাখেন, যেন আপনি এখানে এটা ফিল করে দিলেন। আপনি এইভাবে শেপ ড্র করতে পারেন। আপনার কাছে যদি মনে হয় যে না এটা অনেক বেশি হয়ে গেছে, আপনি এটাকে ছোট করতে পারবেন, এটাকে বড় করতে পারবেন, অ্যাজ ইউ উইশ, এভরিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট। এটা নিলাম। এখন যদি মনে হয় যে না এটা থেকে আমরা আরেকটু অংশ কাট করে নিব, দেন আপনি এটা কপি করে নিয়ে আসেন, দিয়ে কাট করে নেন, বাইরে নিয়ে আসেন, এটা ডিলিট করে দিন, দরকার নেই, ঠিক আছে। এখানে কপি পেস্ট করেন, কপি, পেস্ট ইন ব্যাক অথবা পেস্ট ইন ফ্রন্ট। আমি পেস্ট ইন ব্যাক করলাম, বাকিগুলো তো দেখানো হয়েছে আপনাদেরকে, পেস্ট ইন ব্যাকটা দেখানো হয়নি, ওটাই দেখালাম। পেস্ট ইন ব্যাক করছি, কালার চেঞ্জ করছি, এখন একটু বড় করে দিই। ভাই স্টিম ব্যাক ওটা আরেকবার দেখাবেন? আচ্ছা, ডিলিট দিলাম। তাহলে এই যেটা আছে, আমার তো এটা আছে তাই না, এডিট, কপি, এডিট, পেস্ট ইন ব্যাক, কন্ট্রোল বি, পেস্ট ইন ব্যাক করে দিছি। আমি চাইলে কালার চেঞ্জ করে নিতে পারি, কালার চেঞ্জ করে নিলাম, দেন আপনি এটাকে এখন বড় করে নেন, বড় করে নেন বা ছোট করে নেন। আপনি যদি মনে করেন যে না আমি বড় ছোট কোনোটাই করবো না, আপনি সরাই নেবেন এটা একটু, তাও পারবেন।
ঠিক আছে, সরি আমার উপরটা সিলেক্টেড ছিল। কোনটা আছে, উপরটা সিলেক্টেড আছে। আচ্ছা, ব্যাক, কালার চেঞ্জ, পরবর্তী যখন সিলেক্ট করতে হবে কি সেই ওটা উপরেরটা সামনেটা সরাই নেই, দেন এই অংশটা নিয়ে আমরা এটাকে কেটে দিলাম, জাস্ট এই অংশটা রাখলাম, এটাকে এখানে নিয়ে এসে পেস্ট করবো, একটু হবে ভাই। কালারটা চেঞ্জ করে নিই, আমি সেম কালারও ইউজ করতে পারি এখানে, অথবা ডিফারেন্ট কালারও ইউজ করতে পারি, কারণ লোগোতে আমরা দুইটা কালার ইউজ করছি, আমি চাইলে দুইটা কালারের মধ্যে যে কোনো একটা, যদি মনে হয় যে কালারটা ইউজ করি আলাদাভাবে আইড্রোপার টুল দিয়ে ইউজ করে জাস্ট কালারটা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে না এইভাবে ভালো লাগতেছে আপনি এইভাবে রাখবেন, কালার যদি মনে হয় যে না আগেরটাই ভালো ছিল আপনি আগেরটাও রাখতে পারতেন। এই যে আপনি কিভাবে ডিজাইন করবেন এটা পুরোটাই আপনার উপর ডিপেন্ডেন্ট। আপনার যদি মনে হয় যে না আমি এগুলো এইভাবে আমার ভালো লাগতেছে না, এইভাবে রাখবো না, আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনি জাস্ট দেখেন। যখন সার্কেলটা ফিল আপ হবে তখন আপনি এটা শেষ করে দিবেন। যেহেতু একটু প্রবলেম হয়েছে, কারণ প্রবলেম হচ্ছে মেবি হওয়ার কথা, দেখি নোট সিরিয়াস না হয় না। ঠিক আছে, এখানে একটু, এখানে এটা পুরোপুরি ব্যাকগ্রাউন্ডের শেষে আসে নাই, নো প্রবলেম। আমার যে সিলেকশন টুল আছে আমি এটাকে নিচে চলে আসলাম, যদি মনে হয় যে না উপরে উঠে গেছে জাস্ট আমার লাইন বরাবর রাখা লাগবে, এটা রাখতে পারবেন, আপনার কাছে সে অপশনটা আছে। ঠিক আছে, আমি এই পাশে এটা ইউজ করলাম, অ্যান্ড এই পাশে আমি দেখো একটু অন্য কিছু ইউজ করবো। এটাকে আবার কপি পেস্ট করলাম, কপি পেস্ট করে আমরা কালারটা চেঞ্জ করে দিলাম, জাস্ট আইড্রপার দিয়ে আমরা কালার চেঞ্জ করে নিচ্ছি। ঠিক আছে, এখানেও কালার চেঞ্জ করতে পারেন। এটা চেঞ্জ করে নিই, এটা বাইরে ইউজ করি। এটা এক পাশে দিব, এটা এক পাশে দিব, দুইটা দুই পাশে দিব, তাহলে হবে। এখানে রাখলাম, নিচে আমরা দিব ওয়েবসাইট অ্যাড্রেস, এই পাশে সময় মতো বলবো।
আমরা এখানে ওয়েবসাইট অ্যাড্রেস ইউজ করব, ঠিক আছে। টেক্সট ডকুমেন্টে গিয়ে আমরা টেক্সট লিখবো। আমাদের কালারটা চেঞ্জ করে নিই, তাহলে আমাদের বেটার হয়। প্রথমে আমাদের ব্ল্যাক কালার আছে, আমরা ব্ল্যাক কালারে লিখবো না, আমরা হোয়াইট করে নিলাম। হোয়াইট করে নিয়ে আমরা লিখবো ডট ডট কম। আমাদের থেকে ধরুন হলো ফন্ট সাইজ কত দিবেন, 8 বা 10। তো রেগুলার ব্যবহার করলাম। আর আমরা ক্যারেক্টার প্যানেল থেকে অথবা কন্ট্রোল টি প্রেস করলেও ক্যারেক্টার প্যানেলটা আসে। আমরা এটুকু ভার্টিক্যালি ডিস্টেন্স করব, দেখতে আমাদের একটু ভালো লাগে, একটু গ্যাপ গ্যাপ থাকে। একটা কার্ড কত বড় হয়, এতটুকুটা বা এত বড়টা? কার্ড তো এর বেশি বড় না। 3.5 ইঞ্চি কতটুকুটা, বা 2 ইঞ্চি কতটুকুটা, এতটুকুটাই তো। আপনারা এরকম ছোট করে দেখবেন যে লেখাগুলো লিখছেন সেগুলো দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না। বোঝা যাচ্ছে ওয়েবসাইট নেমটা এখন ছোট করে? আপনাদের ফোনে তো আরেকটু বেশি ছোট দেখাচ্ছে, আমার এখান থেকে পারফেক্টলি বোঝা যাচ্ছে। এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ঠিকভাবে। বুঝি নাই। হ্যাঁ, এটা হচ্ছে ক্যারেক্টার প্যানেলে যাবেন, টেক্সটটা সিলেক্ট করে ক্যারেক্টারে যাবেন। ক্যারেক্টার থেকে এই যে ভার্টিক্যালি ডিসটেন্স ইউজ, এই ভার্টিক্যাল ডিসটেন্সটা বাড়ায় নিন। সরি, হরিজন্টাল ডিসটেন্স, ভার্টিক্যাল ডিসটেন্স থেকে হরিজন্টাল ডিসটেন্সটা বাড়ায় নিন। ঠিক আছে, এই যে ভিএ লেখা আছে, যে 2 পাশে তীর চিহ্ন দেওয়া আছে, এই অংশটা বাড়ায় নেবেন আপনারা। ঠিক আছে, আর চেষ্টা করবেন একটা ফন্টের মধ্যে রাখতে। আমরা একটা ফন্ট এখানে কি ব্যবহার করলাম, ল্যাটো। আমরা ল্যাটোই ব্যবহার করবো কার্ডের মধ্যে। ডিলিট করে দিলাম। যদি উপরের অংশটা আমার কাজে লাগবে, এই অংশটা আমার কাজে লাগবে, আমি আরো একটা আর্টবোর্ড নিই, কন্ট্রোল এন করলাম। এটা একটা পাস হয়েছে, আমার সেকেন্ড পাস তো করা লাগবে, তাই না? ওইটা সেভ দিব আমি ব্যাক হিসাবে। এটা আমি লিখে নিই ফন্ট, এটা ফন্ট লিখলাম। আচ্ছা, সেম ভাবে ব্যাকগ্রাউন্ড নেবেন। 3.5 বা 2, stroke off, fill color 1, align to artboard করে নিলাম। কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, এন্ড সেভ জোন নেব। এটা আমরা লাইন করে নিব, রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে দিব। ঠিক আছে, আমি বলছিলাম যে গাইড একবার লক করে দিলে বারবার লক থেকে যায়, লক থেকে গেছে। আমি এখানে কাজগুলো করলাম, আমি এই অংশটা এখানে নিয়ে আসবো, এটাকে গ্রুপ করে নিই, গ্রুপ করে নিলাম। ঠিক আছে, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার। আমি চাইলে এই কালারও রাখতে পারি, আমি কালারও চেঞ্জ করতে পারি। ওকে, এটাকে আমি এই পাশে দিব, ভালো লাগতেছে না দেখতে, এই পাশে দিয়ে দেখি কেমন লাগে। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্রিভিউ। ওকে, এখানে আমার লোগো থাকবে, বাকি অংশগুলো এখানে থাকবে। ফাইন, এটা এখানে থাকলো। কালার চাইলে চেঞ্জ করে নেওয়া যায়। সিলেক্ট করলাম, এটা চেয়ে বেটার আসছে মনে হচ্ছে। ডিলেট। ঠিক আছে, আমার কাজ শেষ। আমি এটা একটু নিয়ে যাই, তাও লোগোটা যেহেতু আমার লাগবেই, নিয়ে গেলাম। লোগো কিন্তু আমার ভেক্টর ফাইল, আমি ভেক্টর লোগো নিয়েছি, কিন্তু পিএনজি ইমেজ নিই নাই।
কারণ কি, আমি কালার চেঞ্জ করব, এই জন্য ভেক্টর ফাইল নিচ্ছি, চাইলে কালার চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এই যে হোয়াইট করে নিচ্ছি, করে নিতে পারি আমি চাইলে, আমি ভেক্টর ফাইল ইউজ করছি। এই পাঁচটা আমি সেভ, প্রথমে সেভ করি, আমার কাজ যেহেতু হয়ে গেছে আমি সেভ করে রাখি। ঠিক আছে, ভাইয়া, কন্ট্রোল শিফট এস, হ্যাঁ বলেন, অথবা ফাইল থেকে সেভ এজ করবেন। ভাইয়ার যদি লোগো বলেন, যদি পিএনজি ফাইল দেয়, বুঝি নাই। ভাইয়ার লোগো যদি পিএনজি ফাইল দেয়, পিএনজি ফাইল দেয়? জি বায়ার লোগো পিএনজি ফাইল দেয় না ভাই, বায়ার লোগো এআই ফাইলই দেয়, এআই আর অথবা পিডিএফ দিবে। আর যদি পিএনজি দেয় তখন আপনি পিএনজি থেকে ব্যবহার করবেন, পিএনজি ব্যবহার করবেন, সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার কিছু করার নাই, জি তাই জি না? জি বলছিলাম। হুম। কি আচ্ছা ঠিক করার আছে। আছে ওটাও আস্তে আস্তে দেখাই দিব যে কি করবেন। একদিন কিছুটা দেখাইছি, বাকিটা আরো একদিন দেখাই দিব, নো প্রবলেম। ডেস্কটপে আমি সেভ দিলাম বিজনেস কার্ড, এটা হচ্ছে ব্যাক, আমি এটাকে ব্যাক সাইড লিখলাম, আপনাদের ব্যাচ কোড 204, বিজনেস কার্ড ব্যাক 204। ঠিক আছে, তো এআই ফরম্যাটে সেভ দিব, এখানে অনেকগুলো ফরম্যাট আছে, এআই, পিডিএফ, ইপিএস। ঠিক আছে, রেশিও, টেমপ্লেট, এসভিজি, এসভিজি কম্প্রেস। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই ফরম্যাট এটাতে সেভ দিব, সেভ করে দিলাম। এখানে যা আছে যেমন ওকে, সেভ করলাম, এন্ড এটাকে পিএনজি ফাইল আকারে বের করে নেব। পিএনজি ফাইল আকারে বের করলে আমরা একটা প্রবলেম দেখতে পাবো, যদি কোনো প্রবলেম থাকে সেটা আমরা দেখতে পাবো। এখানে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ পিএনজি করবেন, পিএনজি। ঠিক আছে, ডেস্কটপ নাম চেঞ্জ করার দরকার নেই, যে নামে আছে ওই নামে থাক, এক্সপোর্ট করে দিলাম, না কোনো প্রবলেম নেই, এটা আমাদের ওকে আছে। এখানে খেয়াল করবেন, প্রথমবার যখন সেভ করবেন তখন এখানে হয়তো বা শুরু করবে 72 পিপিআই। ঠিক আছে, এটা জাস্ট 300 করে নেবেন, ওকে। এমবি সেভ হয়েছে, আমরা একটু দেখে আসি কেমনটা হইলো, আমাদের একটা পাস বানাইছি, আমাদের কেমনটা হয়েছে। খুব একটা খারাপ হয় নাই, তাই না? আমরা এখানে চলে আসলাম। এগেইন আমরা পরের পার্টটা ডিজাইন করি। পরের পার্টটার জন্য আমরা লোগোটা একটু ছোট করে নিব। এখানে অনেক সময় একটা কাজ করে অনেকে, লোগোটা আপনি যেহেতু কন্ট্রোল জেড, এটাকে লক করে রাখলাম, আমি শুধু লোগোটাকে আনলক করি। এখানে দেখেন লোগোটা আমি এই কালারে দিলে আমি ইউজ করলে বুঝতে পারবো না, এক্ষেত্রে হয় আপনাকে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে রাখতে হবে, অথবা লোগোর কালার চেঞ্জ করতে হবে, যে কোনো একটা করতে হবে। ঠিক আছে, হয় ব্যাকগ্রাউন্ডের এই কালারটা আপনাকে চেঞ্জ করা লাগবে, আপনি হোয়াইট দেন অথবা আদার্স কালার দেন। তো হোয়াইট দিলে খারাপ লাগবে না অবশ্য, তো আনলক করে দেখি আমরা, আমরা এটাকে হোয়াইট দিলেও খারাপ লাগবে না, ব্ল্যাক দিয়ে দিচ্ছি, হোয়াইট দিতে পারেন, অথবা এই অংশটাই ব্ল্যাক থাকলো, পুরোটাই হোয়াইট থাকলো, এটাও করতে পারেন। ঠিক আছে, আপনারা এটা করতে পারেন, যে অংশটা শুধুমাত্র ব্ল্যাক রাখলাম, বাকি অংশটা হোয়াইট দিলাম, সেটাও করতে পারেন। সেটাও একটু করে দেখাই, এটা হোয়াইট হবে আর এই অংশটা হবে ব্ল্যাক। লোগোটা এখানে বসাই দেন ছোট করে, এভাবে বসাই দিতে পারেন। অনেক সময় অনেকে চেষ্টা করে, আপনারাও অনেক সময় বাইরে রিকোয়ারমেন্ট থাকে, আপনি এভাবে লোগোটা বসাইতে পারেন, এটা সিচুয়েশন ডিমান্ডেড, তবে সবসময় এটা ভালো লাগে না, এটাই বেটার আছে। এভাবেই থাক, জাস্ট মিডল অ্যালাইনমেন্ট করে নেবেন। আর সেফ জোন পর্যন্ত আপনি যেহেতু নিতে পারতেছেন, আপনি সেফ জোন পর্যন্ত বড় করবেন, তার বাইরে যাবেন না, সেফ জোনের বাইরে যাওয়ার আপনার দরকার নেই। যদি মনে হয় যে না আমি একটু বড় করবো, আপনি শিফট প্রেস করে অথবা একবারে যখন বড় করবেন তখন শিফট অল্টার ধরেই বড় করবেন, যেন রেশিওটা ঠিক থাকে, দেখতে খারাপ না লাগে। ঠিক আছে, বড় করে নিচ্ছি ইচ্ছা মতো, আপনি আপনার ডিজাইন হচ্ছে আপনার কাছে। আর আগে যেটা করছিলাম যে পুরোটাই ব্ল্যাক কালার রাখছিলাম, সেটাও যদি রাখতে চাই তাহলে কি করব,
ব্ল্যাক রাখলাম, এটা লক করে দিলাম। ব্ল্যাকই রাখবো আমরা, এই কালারটা যেমন ছিল তেমনই রাখবো। এটাও রাখতাম, লক করে দিলাম, লক। এখন এটা তো বোঝা যাচ্ছে না, এটার কালারই চেঞ্জ করে দেন আপনি। এটা আপনি ব্ল্যাক করলেও দেখা যাবে এখানে, আপনি এখানে হোয়াইট করলেও দেখা যাবে। দেন আপনি হোয়াইট করে রাখতে পারেন। এটা বেটার লাগতেছে না আগেরটা বেটার ছিল? আপনারাই বলেন। আগে আপনাকে শুনতে বুঝি নাই। আগেরটাই তো মনে ভালো লাগছিল। এটা ভালো ছিল এটার চাইতে? ব্ল্যাক এন্ড আমার হোয়াইট। তাই মনে হয় ব্ল্যাক এন্ড হোয়াইটটা মানে বেটার ছিল। জি একটা বাস ব্ল্যাকটা, একটা বাস হোয়াইটটা। ভাইয়া, কোম্পানির লোগোটা কি যে বিজনেস কার্ডের সেন্টারে বসাতে, মানে মিডল পয়েন্টে বসালে সুন্দর লাগে সেই জন্য বসাবো, নাকি বসাতে হয়? না না না, বসাইতে হয় বলে না, আপনার ডিজাইন হচ্ছে আপনার কাছে, আপনি কোথায় বসাবেন। আপনার যদি উপরে বসে ভালো লাগে দেখতে, বসাবেন, জি সমস্যা নেই। আচ্ছা উপরে আচ্ছা। বসাইলে হবে কি, দুই পাশটা ফাঁকা মনে হবে, জি জি। সরি নিচ নিচ পাশটা অনেক বেশি ফাঁকা মনে হবে যদি বসানো যায়। দাঁড়ান, এখানে আমি অন্য একটা জিনিস বসায় ফেলবো তাহলে। আমি উপরে বসাইলাম, আমি একটু বড় করে নিলাম। আমি সেফ জোনের বাইরে যাব না, আমি বলছি সেফ জোনের বাইরে আমি কখনোই যাব না, ঠিক আছে? জি এটা নিলাম, এখানে আমি কিউআর কোড বসাইতে পারি, এটা লক করে রেখে দিলাম। এটা কিউআর কোড আমি এখানে বসাই দিব, আমার জায়গাটা কাজে লেগে যাবে। যদি না লাগে তাহলে মাঝখানে বসাই দিয়ে পারতাম। এখন মানে আপনাকে নাম লিখতে হবে। খারাপ, হ্যাঁ, ওই জায়গাটা তো ফাঁকা থাকতেছে, সেই জন্য আমরা মিডিলে বসাই যেন খারাপ না লাগে দেখতে। খারাপ না লাগে, মানে দুই পাশের অংশটা যেন একটু গ্যাপ গুলো পূরণ হয় আর কি, এই জন্য জি আর কি। এক পাশে বসাইলে আর অন্য পাশটা বেশি ফাঁকা লাগবে না, এই পাঁচটা জায়গাটা দেখ। অনেক বেশি ফাঁকা লাগতেছে। যখন আমি জি এখানে একটা কিউআর কোড বসাবো তখন কিন্তু স্পেসটা পূরণ হবে, তখন কিন্তু ভালো লাগবে, বাট তার আগ পর্যন্ত কিন্তু ভালো লাগতেছে না। কিন্তু দেখি শেষ পর্যন্ত কি করা যায়। তো আমি টেক্সট গুলো লিখি, এখানে নাম লিখবো আমি এখানে জন স্মিথ, আমাদের কমন নাম, এবং সবগুলাই লিখবো ব্লক লেটারে, বড় হাতের অক্ষরে। ঠিক আছে, ফন্ট সাইজ দিবেন 12 থেকে 14-র মধ্যে, এটা ফন্টের উপর ডিপেন্ড করে ফন্ট সাইজটা দিবেন। আমি ল্যাটো ইউজ করব, যেহেতু ল্যাটো ইউজ করছি অলরেডি, আমি ল্যাটো ইউজ করব সরাসরি এখানে। ঠিক আছে, এটাতে আমি বোল্ড ব্যবহার করতে পারি, সবসময় বোল্ড ব্যবহার করা যাবে না, কারণ অনেক সময় বোল্ড করলে বেশি বোল্ড মনে হয়। 14 দিলাম। মানে বোল্ড করে যদি খুব বেশি মনে হয় যে না খুব বেশি বোল্ড হয়ে গেছে, দেন আপনি এটাকে রেগুলার করে নেবেন, অথবা সেমি বোল্ড করে নিলেন। ঠিক আছে, আপনি দেখবেন যে এটা বিজনেস কার্ড কতটুকু হয় সেটা করে আপনার কেমন দেখাচ্ছে, এটা হচ্ছে বেটার অপশন। এই যে এতটুকু একটা বিজনেস কার্ড, আপনাকে এটা এইভাবে করে দেখতে হবে যে এটা ঠিক আছে না ঠিক নেই। ঠিক আছে, আমি এটা বোর্ড ইউজ করতেই পারি, নো প্রবলেম। তারপর ডেজিগনেশন, ডেজিগনেশন লিখতে হবে আমাকে। ডেজিগনেশন হচ্ছে আমার কোম্পানি ওনার কিংবা আদার্স, কিংবা আদার্স যেটা ডেজিগনেশন সেটাই লিখবেন আপনারা। গ্রাফিক ডিজাইনারই লিখলাম। এখানে আমরা চাইলে টাইটেল কেস অথবা টাইটেল কেস ব্যবহার করবেন, অথবা এখানেও ব্লক লেটার ব্যবহার করবেন। অনেক বড় মনে হচ্ছে না, ফন্ট সাইজটা কম, আর আর এটা কখনোই বোল্ড হবে না। আপনি রেগুলার চাইতেও আরো লাইট, অনেক লাইট হয়ে যায় অবশ্য, রেগুলারটাই বেটার ছিল। এখানে চাইলে আপনি দুইটা কালার আছে, কালার দুইটা ইউজ করতে পারেন। জাস্ট দেখবেন যদি ভালো লাগে, যদি না লাগে তাহলে ইউজ করা দরকার নেই, খারাপ লাগবে না তো একটা, অথবা দরকার নেই।
নাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই বেটার, তবে ওটা রুলস শিখে দিচ্ছি ব্ল্যাক, বাট অপাসিটি একটু কমাই দিলাম, ওটা 87%, এটা হচ্ছে 54%। কালার দুটাই ব্ল্যাক, বাট ব্ল্যাকের মধ্যেও আমরা গ্রে ইউজ করে ফেলছি অলরেডি। এখান থেকে আমরা ব্ল্যাক ইউজ করছি, কিন্তু আমরা এখান থেকে এই কালারগুলো ইউজ করে ফেলছি, এখন দেখতে একটু বেটার মনে হবে। এটা লিখলাম, দেন এখানে আমাদের আইকন নিয়ে আসতে হবে, বাকি অংশগুলো লিখতে হবে, ঠিক আছে? তো আইকন কোথা থেকে নেবেন, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট, যে আপনারা আইকনটা কোথা থেকে নিচ্ছেন। আপনারা সবসময় ফ্ল্যাট আইকন অথবা ফাউন্ডেশন থেকে নেবেন, ঠিক আছে? flaticon.com, ফ্ল্যাট আইকন নেবেন আইকনগুলো। আমরা কি কি আইকন নিব এখানে, একটা নেব সেলফোন, সেলফোন, ইউজ করা যায়, এবার সরাসরি বলেনি এসবিজি ডাউনলোড করব, বুঝলা? ঠিক আছে, ওপেন হবে না আর। দেখি এটা ওপেন হয় কিনা। আমি ফটোশপ দিলাম কেন, ইলাস্ট্রেটর আসতো। ইলাস্ট্রেটর করবো, ওপেন হয় কিনা। HTML ডকুমেন্টটা ওপেন হচ্ছে না আমার এখানে। আপনারা যারা মজিলা ফায়ারফক্স ইউজ করেন, তারা মজিলা ফায়ারফক্স থেকে সরাসরি ডাউনলোড করে দেবেন, এটা বেটার। ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করার জন্য আর কি, এখানে একটা সুবিধা আছে, সেটা দেখাই দিচ্ছি আমি। ক্রোম থেকে ডাউনলোড করতে পারবেন, এসভিজি ফরম্যাটেই ডাউনলোড করবেন, ঠিক আছে? এসভিজি ফরম্যাটে ডাউনলোড করে সেটাকে ফটোশপ বা ইলাস্ট্রেটর যেখানে আপনি থাকেন না কেন সেখানে ইউজ করবেন। ফোন আইকন, ফোন বা সেলফোন, সরি ফোন বা সেলফোন যেটাই বলেন না কেন, যেখানে আইকন ডাউনলোড করতে পারবেন। এই আইকনটা আমি ডাউনলোড করবো এসভিজিতে। ফায়ারফক্সের সুবিধাটা হচ্ছে এখানে সেভ করার একটা অপশন পাওয়া যায়, এই যে ওপেন উইথ, আপনার ডিরেক্টলি এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 সিলেক্ট করে নিলেন, ঠিক আছে? ভিতরে ডিরেক্টলি ইলাস্ট্রেটর ওপেন হবে, এইটা হচ্ছে সুবিধা। এটা অনেক বড় আছে, এটাকে ছোট করে নিতে হবে, এটা অনেক বড় ছিল, এখন অনেক বড় আছে, দেখছেন? একটা নিয়ে আসলাম। ফায়ারফক্স থেকে বাইকগুলো ডাউনলোড করি, আপনারা ক্রোম থেকে ডাউনলোড করতে পারবেন, বাট এসভিজি ফরম্যাটে ডাউনলোড করবেন, মাঝে মাঝে প্রবলেম করে, সব সময় না। ফোন নিলাম, এখন মেসেজ আইকন নেওয়া লাগবে,
মেসেজের জন্য এটা আইকন নিতে পারেন, এই আইকন ইউজ করতে পারেন, কেউ পেপার প্লেন ইউজ করতে পারেন। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন স্ট্রোক ইমেজ ইউজ করবেন তখন স্ট্রোক ব্যবহার করবেন, যখন ফিল ব্যবহার করবেন তখন ফিল ব্যবহার করবেন। যেমন আমি বলে দিই, এখানে আমরা ফিল ব্যবহার করছি, পুরোটাই ফিল ছিল, স্ট্রোক না। সো পরের বার যখন আমরা ডাউনলোড করবো তখন যদি এটা ডাউনলোড করি দেখতে খারাপ দেখাবে। তো এখানে অপশন থাকতে পারে, এখানে একসাথে অনেকগুলো আইকন থাকে, আমরা একটু ওপেন করে দেখি এটার সাথে আর কোনো আইকন আছে না, এটা সিঙ্গেল। এটা খুঁজে দেখবেন সবসময়, এটা থাকে অনেক সময় যে এখানে নিচে শো করে যে একটা আইকনের মধ্যে আইকনের প্যাকেজ থাকে কয়েকটা, দুইটা তিনটা চারটা থাকে এটা। তো আমরা একটু দেখি কোনটা কোনটা ভাই আছে। আপনার কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে ভাইয়া। আচ্ছা ভাইয়া। আল্লাহ, সেটিং আসতে হচ্ছে, এর প্রচুর। যে আছে এখানে ফিল কালারটা, তবে দেখি ফিল কালারটা কেমন দেখতে। এখানে একটা ফিল অপশন আছে। নেট কানেকশন খুব স্লো, আর ফায়ারফক্স একটু নেট কানেকশন স্লো হলে মানে ওটা আরো বেশি স্লো করে দেয়, এটা ভালো লাগছে না। তো এটারই আমরা আরো আইকন আছে, আমরা একটু খুঁজে দেখি, খুঁজে দেখলে পেয়ে যাবো আর কি। এগুলো পাবো না, এগুলো হচ্ছে অ্যাডোবি স্টকের, ইমেজ আকারে ডাউনলোড হবে। আমরা এই আইকনটা নিতে পারি অথবা এই আইকনটা নিতে পারি, এখানে এই আইকনটা আছে এটা নিতে পারি, এটাই নেই। কি বেটার আছে আপনারা যে কোনো নিতে পারেন, আমাদের কাছে এটা ভালো লাগে তাই আমরা এটা নিয়েছি। আপনাদেরকে প্রত্যেককে বলবো আপনারা আইকনের একটা করে সেট ডাউনলোড করে রাখবেন সবাই। সেট বলে ডাউনলোড করতে বলতে কি তৈরি করে রাখবেন, কারণ আইকন যদি তৈরি করা থাকে আপনার বিজনেস কার্ড বানাইতে সময় লাগে না, আইকনে যত সময় লাগে। তারপর ছোট করতে হবে যদিও, পরবর্তীতে ঠিক করবো ওগুলো। আরো দুইটা আইকন নামাই তাড়াতাড়ি করে। মেসেজ নামাইলাম, ফোন নামাইলাম, ওয়েবসাইট, ওয়েবসাইট, এটা বা এটা, ঠিক আছে, যে কোনো একটা নামাইতে পারেন। ডিরেক্টলি এখানে ওপেন করে নিচ্ছি, এটা কিন্তু বাইরে সেভ করতেছি না কোথাও, এটা আমার কোথাও সেভ থাকতেছে না। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা, এটা আপনার গ্রুপ করে নিতে হবে, পুরোটাই সিলেক্ট করে, এই যে পুরোটাই সিলেক্ট করে আপনাকে একটা গ্রুপ করে নিতে হবে। দেখেন এটা কত বড়, পিকচারটা অনেক বড়, যেন আমি ছোট করে নিচ্ছিলাম প্রতিবার, এবার ছোট করে নিব, পরবর্তী ঠিক করবো এখন। আর একটা এখন নিয়ে আসি, সেটা হচ্ছে হোম বা লোকেশন, হোম। এটাও আলাদা আলাদা আছে, এটাও আমাদের গ্রুপ করে নিতে হবে।
শুরু করে নি এখানে। ঠিক আছে, আমি আর নিয়ে আসবো না। আরো আইকন ইউজ করা যায় এখানে, হয়তো বা একটা মোবাইল কিংবা আরো অন্য কিছু। সেলফোন প্রথমেই লিখছিলাম, সেলফোনটা আনি নাই, এটা নিয়ে এসে একটা। অথবা আদার ফেসবুক ইনস্টাগ্রাম কেউ যদি মনে করেন যে লিঙ্ক অ্যাড করে দিবেন, তারপরে সেটা দিতে পারেন। প্রবলেমস ওয়াই এখন প্রত্যেকটাকে আমার সমান করে নিতে হবে। কিভাবে সমান করব? আমি প্রত্যেকটা আইকনকে, আপনারা এখানেও পেজের মধ্যেও করতে পারেন, বাইরেও করতে পারেন এটা। ঠিক আছে, এখন বাইরে করবেন, নো প্রবলেম। সেটা আমি বলতে চাইলাম, সেটা হচ্ছে যে কন্ট্রোল আর প্রেস করবেন প্রথমে, তাহলে রুলারটা আসবে। রুলারটা আসলে আপনারা গ্রিড নেবেন এখানে দুটো, একই সাইজ, দুটো গ্রিড নিলাম আমরা। তাহলে আমাদের আইকনগুলো কি হবে, একই সাইজের হয়ে যাবে সবগুলো। পরবর্তীতে আমি চাইলে চেঞ্জ করে নিতে পারবো। আমি শিফট অল্টার ধরে এটাকে বড় করবো। তো হলো, তারপর ফোনটা নিয়ে আসি। দেখেন, এটার তুলনায় এটা কত বড় হয়ে গেছে। তো আমি এই আইকনটা এটার সাথে যাচ্ছে না আসলে। আমাদের সামঞ্জস্যপূর্ণ আইকনগুলো ব্যবহার করতে হবে। এই আইকনটা এখানে ব্যবহার করলে বাকি আইকনগুলো দেখতে খারাপ লাগবে। ওটা এখানে ব্যবহার করবোই না। আমার যদি ফোন আইকন আর একটা লাগেই, আমি অন্য কোনো আইকন নিয়ে এসে ব্যবহার করব, কিন্তু ওই আইকন ব্যবহার করব না। কারণ যদি ওটাকে আমি টেনে ছোট করি, দেখতে খারাপ লাগবে, বাট এখানে ইউজ করলেও তেমন একটা ভালো দেখাবে না। ওটাকে অনেক ছোট করতে হইতো, এই জন্য আমি অ্যাভয়েড করেই গেলাম ওটাকে পুরোটাই। শিফট অল্টার দিয়ে ছোট করবেন, অথবা শুধু শিফট দিয়ে ছোট করতে পারেন। শিফট অল্টার অথবা শিফট, ঠিক আছে। চারটা আইকন রেডি। এগুলো বড় কি ছোট, ওগুলো আমি পরবর্তীতে ঠিক করে নিতে পারবো। আমি একটু অ্যালাইনমেন্টটা করে নিই। অ্যালাইনমেন্ট টু সিলেকশন, অবভিয়াসলি মিডিল অ্যালাইনমেন্ট করে নিলাম, এবং ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট সেন্টার করে নিলাম। তাহলে আমার প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিস্টেন্স যেন সমান থাকে।
ঠিক আছে, এখানে আমি আরো কিছু অ্যাড করব, তার আগে একটু দেখি আইকনগুলো আমার ছোট আছে না বড় আছে, একটু চেক করে আসি, জাস্ট চেক। অনেক বড় আছে, এখান থেকে আপনি ছোট করে নিতে পারবেন। আপনি শিফট অল্টার ইউজ করে ছোট করতে পারবেন, আপনি শুধুমাত্র শিফট কি ইউজ করেও ছোট করতে পারবেন। এখন আইকনগুলো শুধুমাত্র আপনারা এইভাবেও রাখতে পারেন, এখানে ডিটেলস গুলো অ্যাড করতে পারেন, কিংবা আইকনের সাথে এটা একটা রেক্টাঙ্গল হতে পারে, একটা এলিপস হতে পারে, একটা পলিগন হতে পারে, আপনারা ইউজ করতে পারেন। তো আমরা দেখি একটু ইউজ করে, একটা পলিগনাল ইউজ করলাম, এটা একটু ঘুরাই নিলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। যদি কালারটা চেঞ্জ করি তাহলে কেমন দেখায় চেক করে, এটা স্টক থেকে ফিল করে দিব। যেটাকে প্রথমে অ্যারেঞ্জ ইনটু ফ্রন্ট করে নিলাম, কারণ হচ্ছে তাহলে এটা উপরে শো করবে। কালারটা যদি আমি হোয়াইট ইউজ করি, এখন হোয়াইট ইউজ করতে পারি, নো প্রবলেম। অথবা আপনি আগের কালারটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন, অথবা নীল কালারটা ইউজ করতে পারেন, অথবা এখানে নীলটা ইউজ করলেন, বাইরেটাতে আপনি স্ট্রোক ইউজ করে সেখানে বাকি কালারটা ইউজ করবেন। এটা আপনার উপর ডিপেন্ডেন্ট যে আপনি কোন কালারটা কিভাবে ইউজ করবেন। আপনি যদি মনে করেন যে না এটাই এক্সচেঞ্জ করবো, আপনি করতে পারেন, ডাজন্ট ম্যাটার। বাইরে একটা ওই কালার থাক, ভিতরে একটা ব্ল্যাক থাক, ভালো দেখাই। এটা ফিল করে দেখি, তো ট্রাই করে দেখছি যে কোনটা ভালো দেখায়। কোন কালার ইউজ করি এবার। এটা যদি এটা থেকে থাকে এবং ঠিক থাকে, তাহলে এই মানে পলিগনটাকে আমরা কপি করব, অল্টার শিফট ধরে বসাই দিব, কন্ট্রোল ডি দিলাম, আমাদের বসে গেছে। আমরা বাট এখন অ্যালাইনমেন্ট করে নেব, আমরা এইভাবেও রাখতে পারি, একসাথেও রাখতে পারি, যে প্রত্যেকটাকে প্রত্যেকটার সাথে রেখে দিব। জাস্ট এটা আপনার কাছে ডিজাইনটা এজ ইউজুয়াল তো আমরা দেখি, ওগুলা আমরা একটু ভিন্ন ধর্মী করার চেষ্টা করি। বলে মনে হচ্ছে যে এগুলা উপর নিচে আছে, শিফট কি ধরে বাকি আইকন চারটাকে ধরলাম, আইকন গুলাকে অ্যালাইন করে নিব আমরা। নিচে চলে আসলো, এখন সবগুলো মোটামুটি অ্যালাইন আছে। একটু প্রবলেম যেটাতে হয় সেটা হচ্ছে একটা হোম আইকন একটু একটু উপরে উঠবে, বেশি উপরে উঠে গেছে, এটাকে অ্যাডজাস্টমেন্ট একটু প্রবলেম থাকে। এখানে একটা কর্নার, এখানে একটা কর্নার, প্রত্যেকটা পাশ
দূরত্ব সমান করতে গিয়ে একটু প্রবলেমটা হয়। আর মেইন প্রবলেমটা যেটাতে হয় সেটা হচ্ছে পেপার প্লেনটাতে। জাস্ট একটু আপনার নিজ দায়িত্বে চেক করে নেবেন। কালারটা চেঞ্জ করবো, কালারটা এক কালার দিই আর এটাকে গ্রুপ করে ফেলাই। তবে এই স্ট্রোকটাকে আমরা এক্সপান্ড করে নেবো, স্ট্রোকটা এক্সপান্ড করে নিলে বেটার আমাদের জন্য। অ্যালাইনমেন্ট আছে, তারপর চেকিং, এটাকে এক্সপান্ড করে নেবো। আমার কাজ শেষ হয়ে যাওয়ার পর এক্সপান্ড করবো, কাজ শেষ হওয়ার আগে না। যদি মনে হয় যে না আপনি এখনো আরো মোটা করবেন, আরো চিকন করবেন, দেন আপনি এটাকে এক্সচেঞ্জ করবেন, তার আগে করবেন না। ঠিক আছে? একটা গ্রুপ থাকবে, পুরোটা একটা গ্রুপ থাকবে। আমরা বসাবো এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো। ফোন নাম্বার দিলাম, এইটাই ফোন নাম্বার। ফন্ট সাইজটা দিবেন 7, 8, 9 এর মধ্যে, এর বাইরেও যাবেন না। দেখবেন ছোট করে কেমন দেখায়। কার্ডটা তো এত বড় হবে, আপনাকে বারবার করে একটা কথা বলতেছি, কার্ডটা হবে এতটুকু। এখানে আপনার লেখাটা দেখা যায় কি যায় না, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। ঠিক আছে? এটা একটু অ্যালাইনমেন্ট করে নিই। আমার একবারে আমি অ্যালাইনমেন্ট করে নেবো, বারবার অ্যালাইনমেন্ট করবো না। এজন্য আমি যেটা করবো সেটা হচ্ছে, অ্যালাইনমেন্ট আছে এখন, এটাকে শিফট প্রেস করে আমি একবার সরাই দিলাম, আর অল্টার প্রেস করে কপি করবো। এবং শিফট ধরে অবশ্যই কন্ট্রোল ডি। আমি এখন যাই লিখি না কেন, এটা অ্যালাইনমেন্টের মধ্যেই থাকবে আমার। ইমেল অ্যাড্রেস এখানে হচ্ছে ইওর ইমেল, বা ইওর ইমেল @mail.com। আমি যেহেতু একটু ডেমোর মতো করে লিখি, কি লিখছিলাম,
এক লাইনে ধরতেছে না, আমি 2 লাইনে চলে আসলাম। তো নম অফ নম, তারপর পুরো ফন্ট সাইজই 9 আছে। ঠিক আছে, বা ব্লক লেটারে লেখার জন্য হয়তো বা বড় দেখাচ্ছে, এটা স্মল লেটারে লেখার জন্য ছোট দেখাচ্ছে। এবং অ্যালাইনমেন্টও ঠিক আছে, দেখে পারফেক্ট। এবং প্রত্যেকটা ডিস্টেন্সও পারফেক্ট, প্রত্যেকটার সাথে পারফেক্টলি অ্যালাইন। যদি মনে হয় যেন অ্যালাইন নাই, তো আপনি অ্যালাইনটা একটু ঠিক করে নেবেন। ঠিক আছে, এখানে মাঝেরটা মনে হতে পারে, কিন্তু বাট এই যে দেখেন একটু খেয়াল করে, পরেরটা এবং নিচেরটা পুরোপুরি মিল আছে। শেষ। এখন একটা কিউআর কোড নিয়ে আসবো, তো কিউআর কোডটা নিয়ে আসার জন্য আমি একটু যাই এখানে। এখানে কোথায় আছে কিউআর কোড, দেখি একটু খুঁজে। কোন একটা কার্ডের মধ্যে আছে। ওখান থেকে নিয়ে চলে আসলাম। আপনারা গুগল থেকেও পারবেন, কিউআর কোড মেকার থেকেও নিয়ে আসতে পারবেন। কিউআর কোড মেক করে, এটা জাস্ট একটা ডেমো ফরম্যাট। ঠিক আছে, কিউআর কোড মেক করে নিয়ে চলে আসবেন, এভাবে ইউজ করতে পারবেন। চাইলে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দিয়ে ভিতরে কালারটা ব্ল্যাক ইউজ করতে পারেন। কিভাবে আমি দেখা দিচ্ছি, এটা একটু কপি করি, এটা ব্ল্যাক দিই, ব্ল্যাক দিলাম এবং এখানে একটা রেক্টাঙ্গল ড্র করলাম। ব্যাক দুটোকে সিলেক্ট করে একটু অ্যালাইন করে নিব। অ্যালাইন টু সিলেকশন অবভিয়াসলি, গ্রুপ। আমরা এটা ইউজ না করে যদি মনে করি যে না এখানে এটা ইউজ করবো, নিচের অংশটা ফাঁকা থাকলে খারাপ দেখাচ্ছিল, বেশি বড় হয়ে গেল, কি অতটা বেশি বড় হলেও খারাপ লাগবে, বেশি ছোট হলেও খারাপ লাগবে। এখন কালার গুলো ভালো লাগতেছে না, এখন কালার গুলো ভালো লাগতেছে না। টেক্সটের কালারটা চেঞ্জ করে দেখি, যদি ভালো দেখায় তাহলে রাখলাম, ওয়ে। ভাই আইকন গুলা ব্ল্যাক করে আর টেক্সটের কালার গুলা মানে একটু আগে যে কালারটা ছিল লাইক গ্রিন এন্ড স্কাই ব্লু, ওগুলা রাখলে কেমন হবে একটু দেখেন। আইকনের কালারটা চেঞ্জ করতেই হবে, কারণ এটা একদম বাজে দেখাচ্ছে। ব্ল্যাক এন্ড হোয়াইটটাই করেন। ব্ল্যাকই বেটার।
চেঞ্জ করে দেখবো যদি ভালো দেখাই। অনেক সময় দেখা যাচ্ছে যে ব্ল্যাকের উপরে তখন ভালো দেখায় না। এটা আমার এক্সপান্ড করা ভুল হয়ে গেছে, এক্সপান্ড করা উচিত ছিল না। আচ্ছা থাক, ভেতরটা হোয়াইট করলে তো বোঝা যাবে না, ভাইয়া ব্লু করে দেন। ভেতরটা হোয়াইট করলে বোঝা যাবে না। সেম কালার রাখতে পারেন, সেম কালার রাখলে বোঝা যাবে, বাট হোয়াইট করলে তো ওটা হারায় যাচ্ছে, হোয়াইট করলে তো বোঝা যাচ্ছে না। এক কালারই থাক, দুই কালার না থাকে, দুটো ইউজ করতে হবে এমনটা না। এই আমি সেট করে দেবো বিজনেস কার্ড ফন্ট। এখান থেকে পিএনজি ডাউনলোড করে এক্সপোর্ট করি। জাস্ট চেক করবেন যে 300 ডিপিআই আছে কিনা। আমি মকআপ করবো, একটা মকআপ নিয়ে আসি। বিজনেস কার্ড মকআপ, আপনাদের মকআপ করা লোগো মকআপ করা যেভাবে দেখাচ্ছি সেভাবে আমরা মকআপ করবো বিজনেস কার্ডটাও। ঠিক আছে, বিজনেস কার্ড দুটো ফাইল দুটো নিয়ে আসি। আর দুটো কোথায় আছে, ডেস্কটপে এটা একটা, কন্ট্রোল এটা একটা নিয়ে আসলাম। ব্যাক সাইড কন্ট্রোলে কন্ট্রোল সি করলাম, দেন এটা ব্যাক সাইডে ডাবল ক্লিক, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এই মকআপটার ক্ষেত্রে একটা সুবিধা কি, আপনার ডিরেক্টলি পেস্ট হয়ে যাচ্ছে, কোনো রকম কোনো চেঞ্জ করতে হবে না, যেমন আছে তেমনই থেকে যাবে। অনেক মকআপের ক্ষেত্রে টানাটানি করা লাগে, কন্ট্রোলে কন্ট্রোল সি, ফ্রন্ট সাইড। ঠিক আছে, মেলে না, কম হয়, ছোট হয়, বড় হয়, অনেক মকআপের ক্ষেত্রে এটা হয়, বাট এই মকআপটার ক্ষেত্রে এটা ঠিক আছে। কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করাটাই বেটার ছিল, এটা ব্ল্যাক থাকতো, মাঝেরটা হোয়াইট থাকতো, ওটাই মনে হয় ভালো দেখাইতো। দাদা মোকাবের ইয়ার কি একটু দেখে দিবেন? হ্যাঁ দেখাই দেবো, অন্য একটা মকআপ ওপেন করে দেখাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা। ফাইলগুলো দেওয়া আছে আপনাদেরকে, আপনারা ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। এই যে কন্ট্রোল সি করলাম, এই মকআপ ফাইলে আসলাম, এসে ডাবল ক্লিক করলে একটা পেজ ওপেন হবে, এখানে কন্ট্রোল ভি করে দিলেই হচ্ছে। কন্ট্রোল টি দিয়ে চেক করে নেবেন যে ঠিক আছে কিনা, ঠিক আছে, কন্ট্রোল এস ফর সেভ, তারপরে লাইনটা কেটে দিলে হচ্ছে, সেভ হয়ে গেছে। তো এখানে একটা অপশন আছে যেখানে কার্ড একটাও ভিউ করা যায়, একসাথে অনেকগুলো ভিউ করা যায়, তো থাক আমরা ওটা ভিউ করব। কন্ট্রোলে কন্ট্রোল সি করলাম, দেন মকআপ ফাইলে আসলাম, এখানে কন্ট্রোল ভি করে দিলাম, কন্ট্রোল এস করে দিলাম, তো ডিজাইন অন টপ করলে একটা সিঙ্গেল কাজ করবে, মকআপ হয়ে গেছে। এবং যে মকআপে দেখতে ভালো লাগে সেই মকআপে আপনারা এটা ব্যবহার করবেন। সব সময় যে একই মকআপে ভালো লাগবে এমনটা না। ঠিক আছে, আলাদা আলাদা মকআপে ব্যবহার করবেন, যেমন এই কার্ডটা এই মকআপের চেয়ে এই মকআপে ভালো আছে বেশি, এটাই থাক। দেন এটা সেভ করে নেবেন, এটা সেভ করবেন আপনারা জেপিজি হিসাবে। তো
এটা জেপিজি সাবসেট প্রো। এখানে যদি কম থাকে ম্যাক্সিমাম করে নেবেন। কার্ড রেডি, জাস্ট এখানে নাম ঠিকানাগুলো চেঞ্জ করে নিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আইকনের সেট গুলো তৈরি করে নেবেন। আইকন গুলো আমি এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি একসাথে, আলাদা আলাদা থাকতে পারবে। বাইরের এক্সটার্নাল শেপটা রাউন্ডেড মানে সার্কেল হতে পারে, বা রেক্টাঙ্গল হতে পারে। রেক্টাঙ্গল হতে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে যেটা পাবেন সেটা হতে পারে, মানে একটা কাইটের মতো দেখতে, ঘুড়ির মতো দেখতে আর কি, এমনটা হতে পারে। বিভিন্ন রকম ভাবে আইকনের সেট গুলো আপনারা তারপর স্ট্রোক ফিল এভাবে করে দিয়ে আইকনের সেট তৈরি করে ভাইয়া, রাখবেন। হ্যাঁ বলেন। আমরা কালার কি ফুল ব্ল্যাক ইউজ করতে পারবো? হ্যাঁ, এখানে আমি ব্ল্যাক ইউজ করছি, আপনারা চাইলে অন্য কালারও ব্যবহার করতে পারবেন, ব্ল্যাকও ব্যবহার করতে পারেন। ফুল ব্ল্যাক ইউজ করলে কোনো সমস্যা নেই না? না, আচ্ছা, সবাই বুঝতে পারছেন তো তাহলে? জি ভাইয়া।